প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 16/7/2025 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে পারবেন। সাধারণত এসএসসি পাস যারা করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তাই এই বিজ্ঞপ্তিটি অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার জন্য, কারণ আপনি অনেক খোঁজাখুঁজি করছেন সরকারি চাকরি কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটি আপনার জন্য, অর্থাৎ এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনার পছন্দের চাকরি ব্যুরো বাংলাদেশের, অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোর এই নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যুরো বাংলাদেশের যে ব্যুরো পরিসংখ্যান যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, 89-2 কাকরাইল, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর বাস্তবায়নাধীন দেশের বিদেশের কর্মস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় 104টি ক্যাটাগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে 0 পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হইতে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, মাসিক সম্মানী, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অন্যান্য নিয়োগ বিধি। তো দেখতে পাচ্ছেন পদের নাম স্কিল্ড ওয়ার্কার, এটা হচ্ছে মাসিক সম্মানী 20,000 টাকা, পদের সংখ্যা 10টি, বয়স 18 থেকে 32 বছর, মাসিক সম্মানী প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং যোগ্যতা ন্যূনতম এসএসসি ভোকেশনাল সমমান পাস, ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রেরণ ও নিয়মাবলী শর্তাবলী, সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত, প্রার্থীর নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বয়স, তারপরে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে পূর্বে প্রকল্প পরিচালক, দেশ বিদেশে কর্মসংস্থান ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, 89-2 অষ্টম তলা, কাকরাইল, ঢাকা 1000 বরাবর আবেদন আবেদনপূর্বক উক্ত ঠিকানায় রেজিস্টার্ড ডাকজয়ী কুরিয়ার সার্ভিস মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি যুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্রের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উপজাতি বিষয়ক সনদপত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের অবশ্যই পৌঁছাতে হবে এবং প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষ বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইমেল, মোবাইল, SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য
কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং কোনো কারণ দর্শানোর ভিতরেকে ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য হবে না। তবে দেখতে পাচ্ছেন নিয়োগপ্রাপ্তদের যোগদানের পূর্বে নির্ধারিত ছকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে এবং এই নিয়োগের প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ অথবা প্রদেশ প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বিজ্ঞপ্তি বর্ণিত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে, চাকরির অবসান হবে এবং এজন্য আলাদাভাবে চাকরিরত কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ব্যুরোতে নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সাধারণত ব্যুরোতে অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়, ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, প্রশিক্ষণ ব্যুরো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।